ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো দেখে বুঝতেই পারছো চিনির আজকে বার্থডে। তো চিনির 2 বছর কমপ্লিট হলো। তো সকাল সকাল চিনি ঘুম থেকে উঠে মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছে। তো চিনির পাপা আর চিনির মাম্মামের সাথে। তো আমরা বাড়ির কাছাকাছি গেছিলাম একটা মন্দিরে পুজো দিতে, কালী মন্দির। তো জানোই আমি একটু কালী ভক্ত। তো মেয়ের জন্মদিনের দিনে কালী মন্দিরে পুজো দিতে যাবো না, সেটা তো হয় না। তো কালী মন্দিরে যাবোই আমি পুজো দিতে। তো মন্দিরে গেছি আমরা, সব কিছু মানে মালা, মিষ্টি, ধূপ সবকিছুই নিয়ে চলে গেছি। তো এবার পুজোটা দিয়ে না আর বসবো না, কারণ অনেক দেরি হয়ে যাবে। আবার এপাশে দুপুরবেলা চিনির খাওয়া দাওয়া আছে। তো পুজোটা দিয়েই চলে এসেছিলাম। পুজোটা দিয়ে চিনি একটু খেলাধুলা করলো, ওখানে প্রণাম টনাম করলো। তারপরে ওখানে একটু খেলাধুলা করছিল। তো ওখানে বসে একটুখানি বসেছিল পাপার সাথে। তারপরে একটু আমরা ধূপ টুপ জ্বালিয়ে নিলাম। ও একটু খেলাধুলা করলো, খেলাধুলা করে তারপরে আমরা চলে এসেছিলাম। তো পাশে একটা শিব মন্দিরও আছে, পাশে শিব মন্দিরটার মধ্যে একটু প্রণামও করলাম। দেখো পুজো শুরু হয়ে গেছিল। তো একটুখানি বসেই আমরা তারপরেই এলাম। তো এই দেখো চিনি ওর পাপার সাথে একটু বসেছিল। তারপরে পাশেই যে শিব মন্দিরটা আছে, ওই শিব মন্দিরটায় গিয়ে একটু প্রণাম করে নিলাম আমরা। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বেশি লেট করিনি, কারণ এমনি না মন্দিরটায় পুজো হতে হতে প্রায় 15-12টা বেজে যায়। তো আমরা গেছিলামও একটু দেরি করে। তো আসার পথে আমরা চিনির জন্য একটুখানি চকলেট টকলেট এইসব কিনবো, মানে চকলেট, আইসক্রিম এগুলো। তো চিনি একটু ডাবের জল খেলো, চিনি আর চিনির পাপা। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে চিনির জন্য সবকিছু অ্যারেঞ্জ করে নিলাম। তো চিনির ঠাম্মি সব রান্না বান্না করেছিল, 5 রকম ভাজা আর পাবদা মাছ, ডাল, তারপরে ওই পাশে চচ্চড়ি, কাজুলি মাছ, চিকেন, আর ছিল আমের চাটনি, আর আর চিতল মাছও ছিল, আর চকলেট ছিল, আইসক্রিম ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল। তো পায়েসটা ওর ঠাম্মি করেছিল বাড়িতে। তো দেখো সবাই মিলে ছবি টবি তুলে নিচ্ছে, আর ও খাওয়া দাওয়া নিজে করছে। তো ওর দাদু ওকে একটুখানি পায়েস খাওয়াতে নিয়েছিল। ও না কেন বলো তো খাচ্ছে না, ও তো দুধ খায়। এবারে না ও ভাবছে এটা ওরই খাবার, তাই খাচ্ছিল না। তো একবার যখন মুখে টেস্ট পেয়ে গেছে তখনই না খাচ্ছে। দেখো তখন নিজের হা করে করে খাচ্ছে। তো চিনি তোমার সবাই ওকে একটু পায়েস খাইয়ে দিল, ঠাম্মি, কাকাই, ছোট মা, আমরাও খাইয়ে দিয়েছি। সবাই একটু করে পায়েস খাওয়ানো হয়েছে। এবার ও আইসক্রিম খাবে। আইসক্রিমটা ওকে খুলে দিয়েছিলাম, ও খেয়েছিল আইসক্রিম। তো সবাই একটু করে ছবি টবি তুলে নেওয়া হচ্ছিল, ছবি তুলছিল সবাই। তো ওই দেখো ও আবার পায়েস খাবে। তো ভালোই মজা হয়েছিল চিনির জন্মদিনটা। তো বাড়িতেই সবাই মিলে, আমাদের বাড়ির মেম্বাররাই সবাই মিলে একটু অ্যারেঞ্জ করেছিলাম। এবার আর সেরকম ভাবে কাউকে ডাকাও হয়নি বাড়িতে, আর সেভাবে বড়ভাবে করিও নি। তো ওইভাবেই করেছিলাম। এবারে ঠাম্মিও খাইয়ে দিল, সবাই একটু একটু করে করে সবাই খাইয়ে দিচ্ছিল। তো সন্ধ্যাবেলা কেক টেকও কাটা হবে, তাই জন্য একটুখানি মানে তাড়াহুড়া আছে। আর আরেকটা কথা তোমাদেরকেও বলি, তোমরাও কিন্তু চিনিকে কিন্তু আশীর্বাদ করো, হ্যাঁ। মানে তোমরা সামনে নেই বলে যে চিনিকে আশীর্বাদ করবে না, সেটা কিন্তু না। তোমাদেরও ভালোবাসার চিনি, সবার ভালোবাসা। তো আমি চাই সবাই যেন চিনি যেন সবার ভালোবাসা পায়। তো এইটুকুই চেয়েও চিনির জন্য, যেন চিনি একটা ভালো ভালো একটা মানুষ হয়ে উঠতে পারে, সবার প্রিয় মানুষ হয়ে উঠতে পারে, সবাই যেন ওকে খুব ভালোবাসে। এইটুকুই চাওয়া, বলো একটা মা হয়ে আর কি চাইতে পারি বলো। ও যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়ে উঠতে পারে, ভালোভাবে সুস্থ থাকে, এইটুকুই চাওয়া। তো এবারে ওকে ওইভাবে করে হয়ে ও এইভাবে খাওয়ার পরে তারপরে আমি ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। আর সবাই, ও তো একা একা খেতে পারবে না ধরো, তারপরে ওকে আমি একটুখানি ভাত টাত মেখে খাইয়ে দিয়েছিলাম পরে। তো তারপরে সবাই মিলে ছবি তোলা হচ্ছে, আমি আর ওর পাপাও খাইয়ে দিলাম।
ও মাছ তুলেছিল, বড় মাছটাকে খাবে, বড় মাছটা তুলে খাচ্ছিল। তো ওইটা তো একটু কাটা ছিল, ওইটাও খেতে পারবে না ধরো পুরো, তাই জন্য ওর হাত থেকে আমি নিয়েও নিলাম। ওর পাপাও একটু খাইয়ে দিল ওকে। এভাবে আমাদের দুপুরটা কিন্তু ভালোই কেটেছিল চিনিকে নিয়ে। তো তোমরা আর ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাই কিন্তু একটু লাস্ট অব্দি ভিডিওটা দেখো, এটুকুই তোমাদের কাছে বলা। আর একটা লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও। আমি তো জানি অনেক ধরনের ভিডিও ছাড়ি, তো তাহলে তোমরাও কিন্তু ভিডিওগুলো সব দেখতে পাবে। অনেক শর্টস ভিডিও থাকে, কিন্তু এটা একটু না লং ভিডিও না করে আর পারলাম না, কারণ অনেকটা বড় ভিডিও তো, তাই জন্য। আর চিনি সারাটা দিন বলতে গেলে আজকে বাইরে বাইরে করেই কেটে গেল, বেশ ভালোভাবেই আনন্দ করেই কাটিয়েছে ও। যাই হোক, তারপরে ওর পাশে যে ডলটা, ওটা ওর পাপা ওকে গিফট করেছে। তো ডলটাও না ওর খুব পছন্দ, একবার করে ডলকে খাইয়ে দিচ্ছে, একবার করে ও নিজে খাচ্ছে। তো ঘুমানোর সময় তো ডলটাকে নিয়ে ঘুমায়, আর দেখো ডলটাকে খাইয়ে দিচ্ছে আর নিজে খাচ্ছে। ওর খুব পছন্দ হয়েছে ডলটা। তো তো চলো, রান্না বান্নাগুলো দেখলে অনেক অ্যারেঞ্জ করা হয়েছে, চিনির জন্য অনেক কিছু রান্না করেছে ওর ঠাম্মি। তো দুপুরবেলা আমরা ভালোভাবেই লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম, চিনিকেও ঘুম পাড়িয়ে দিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিল, প্রায় 3টে বেজে গেছিল। তো ওই জন্য একটু ঘুমিয়ে টুমিয়ে তারপরে বিকেলবেলা উঠে পড়েছিলাম আবার ঘুম থেকে একটু তাড়াতাড়ি। আর তোমাদের কাছে কিছু আমি ছবিও শেয়ার করে দিলাম, তোমাদের দেখে ভালোও লাগতে পারে, তাই জন্য। তারপর চিনি বিকেলবেলা ঘুম থেকে উঠে ওর নানির সঙ্গে একটু ভিডিও কলে কথা বললো। তারপরে গপু দাদার সাথে একটু খেলা করছিল। ওর গপু দাদাও আজকে নতুন একটা জামা পরেছে, বুনুর জন্মদিনে। গপু দাদার সাথে একটু গল্প করলো, গল্প টল্প করে তারপরে ওই পাশের বাড়ির একটা দিদি আছে, ওই দিদি এসেছিল চিনির সাথে খেলা করবে বলে। আর এই পাশে ধরো বেলুনও ফোলাতে হবে, বেলুন ফোলাচ্ছিল ওর পাপা আর ওর ছোট মা, দুজন মিলে বেলুন ফোলাচ্ছিল। আর আমি ধরো ভিডিও করছিলাম, আর ওই দিদিও এসেছিল, ওর আরোহী দিদি। তো ও তো খুব মজা পায় আরোহী দিদি এলে, আরোহী দিদির সঙ্গে খেলা করছিল বেলুন নিয়ে। তারপর আবার চিনির ঠাম্মিও জানো তো বেলুনে হাত দিল, যে আমিও তাহলে কিছু বেলুন ফোলাই। তারপরে চিনি বারবার ঠাম্মিকে বলছে আমাকে একটা করে বেলুন ফুলিয়ে দাও, দেখো সব সাজানো গোজানো হচ্ছে, ওর ছোট মা সাজাচ্ছে। আবার এই গাড়িটা জানো ওর কাকাই ওকে গিফট করেছে, রিমোট কন্ট্রোল গাড়ি, খুব পছন্দ হয়েছে চিনি। আর কেকটাও চলে এসছে দেখো, কেকটা আমি একটা আমার ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম। তো আমাদের সন্তোষপুরেই বাড়ি, খুব ভালো কেকটা বানিয়েছে গো, সত্যি কথা। ওকে আমি এর আগে 25শে ডিসেম্বরে একটা কেক নিয়েছিলাম, ওটাও যেমন খুব ভালো কেক ছিল, এটাও এত ভালো মানে বাচ্চার জন্য তো খুবই ভালো ঘরোয়া কেক। আর সত্যি কথা আমার খুব ভালো লেগেছে কেকটা। আর চিনিরও খুব পছন্দ হয়েছে, কারণ অ্যানিমেলস গুলো আছে, ওগুলো তো চিনির ফেভারিট, জানোই অ্যানিমেলস চিনি খুব পছন্দ করে। আর পাশে তো আরোহী দিদি আছে, তাই জন্য ওর আরো বেশি ভালো লেগেছে, বার্থডেটা খুব ভালো জমে গেছিল। তো আমরা তাড়াতাড়ি করে কেক টেক কেটে আর ওকে সবাই একটু ধান ধূপ দিয়ে আশীর্বাদও করে নিল।
ওর দাদান, ঠাম্মি, পাপা, মাম্মা, কাকাই, ছোট মা সবাই একটু ধান দুব্বা দিয়ে ওকে আশীর্বাদ করে দিল। তাড়াতাড়ি করে আশীর্বাদ করে কেক টেক কেটে আমরা তো আবার বেরোবো, তাই জন্য আমাদের একটুখানি না পেছনে খুব তাড়া ছিল। তবুও কাটতে কাটতে সত্যি বলতে গেলে চিনিকে রেডি করে, আমিও মেয়ের জন্মদিনে একটু সাজুগুজু করবো না, আমিও একটু সাজুগুজু করে সাজুগুজু করতে করতে দেখলাম প্রায় 9টাই বেজে গেছিল। তো ওই জন্য আমরা একটুখানি মানে তাড়াতাড়ি করছিলাম। তাড়াতাড়ি আমাদের সবাই মিলে একটুখানি ছবি টবিও তুলতে হবে, যতই হোক চিনির জন্মদিনে ছবি তুলবো না, ছবি তো তুলতেই হবে, ফেসবুকে ছবি দিতে হবে। তারপর সবাই মিলে একটু আশীর্বাদ করে ওকে ধান দুব্বা ডুব্বা দিয়ে আমরা ছবি টবি তুলে কেক কেটে নিয়েছিলাম। কেকটা কেটে টেটে তারপরে তো চিনির কেক খাওয়া, জানোই তোমরা, কেক খাবে এবারে। চিনি কেক খেতে শুরু করেছে। বাট ওকে বলেছি পরে তোমাকে কেকটা খাওয়াবো। তো এবার ধরো সবাই একটুখানি ছবি টবি তুলেও নিল। ছবি তুলে তারপরে আমি তো ভিডিও করছি, তোমাদেরকে পাঠাতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ভিডিও, ওই কারণে। আর নিয়ে আমরা সবাই হ্যাপি বার্থডে কেক কেটে নিলাম। আর দেখো চিনির দিদি আরো মজা করেছে। চিনির দিদি কিন্তু কেকটা পুরো কি সুন্দর করে কেটে ফেলেছে। তো চিনিরও খুব ভালো লাগে, ও তো ছোট মানুষ, ও খুব আনন্দ করেছে। আরোহী দিদি, আর চিনি সত্যি বলতে গেলে আরোহী দিদি ছিল বলে চিনির খুব ভালো আনন্দ পেয়েছে। আর সত্যি বলতে গেলে জানো, চিনি অনেক গিফট পেয়েছে, প্রচুর গিফট পেয়েছে। এই যে ড্রেসটা দেখছো না, এটা ওর পাপা দিয়েছে। আরো অনেক ড্রেস, সকালে যেটা পরে খাচ্ছিল সেটা ওর দাদান আর ঠাম্মি দিয়েছে। আর যেটা পরে মন্দিরে পুজো দিতে গেছিল সেটা ওর মামার বাড়ির দাদু আর নানি দিয়েছে। আরো অনেকগুলো ড্রেস দিয়েছে দাদু আর নানি। আর ওর পাপাও আরেকটা ড্রেস দিয়েছে। আর ধরো ঠাম্মি আবার টাকাও দিয়েছে। তাহলে ভাবো, ও প্রচুর ড্রেস পেয়েছে, তার মধ্যে আরোহী দিদিও আবার গিফট দিয়েছে, তার মধ্যে চকলেট পেয়েছে, কত চকলেট। তারপর চিনির তো খুব আনন্দ, আমরাও রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। চিনির আরেকটা দিদির বার্থডে, ওই বার্থডেটাও আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তাই জন্য আমি, ওর পাপা, চিনি আর ওর কাকাই আর ছোট মা আমরা সাজুগুজু করে আবার বেরিয়ে গেছিলাম। আর তোমাদের সঙ্গে কিছু ছবিও কিন্তু শেয়ার করে নিয়েছি, তোমরা কিন্তু দেখবে ছবিগুলো সব। আর ভিডিওটা কিন্তু প্লিজ লাস্ট অব্দি দেখো, আর একটা লাইক কমেন্ট করে দিও কেমন লেগেছে চিনির বার্থডে সেলিব্রেশন। এই যে আমরা তারপরে চলে এসেছিলাম চিনির ওই দিদিটার বার্থডেতে। এখানেও কি সুন্দর সাজিয়েছে না বলো, অনেকজনের সঙ্গে যেন আজকে দেখা হয়েছিল, খুব ভালো লেগেছে। চিনিও একটুখানি দৌড়াদৌড়ি করলো জন্মদিনের দিনে, একটু বেশ ঘোরাঘুরি হয়ে গেল, অনেক ছবি তোলা হয়ে গেল। তো এবার চিনিকে আমি খাওয়াতে নিয়েছিলাম, চিনির তো অনেক লেট হয়ে গেছে, প্রায় আমরা অনুষ্ঠান বাড়িতে আস্তে আস্তে যেন 10টা বেজে গেছিল। তো চিনিকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো এবার ধরো
চিনির কাকাই, ছোট মা সবাই আমরা একসঙ্গে বসেছিলাম। চিনিকে ভাত খাওয়াচ্ছি, চিনিকে মোবাইল দিয়ে দিয়েছি। ওখানে যদি দৌড়ে দৌড়ে ভাত খাই সেটা তো পসিবল না আমার পক্ষে, তাই জন্য মোবাইলটা দিয়ে দিয়েছি। মোবাইল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নেবে বলে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক ছবি শেয়ার করেছি, তোমরা কিন্তু সেগুলো কিন্তু সব ছবিগুলো দেখবে, বারবার বলছি। চলো, আমরা খাওয়া দাওয়া করে 11টার দিকে না বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তারপর আমরা একটু গাড়ি করে একটুখানি চারিদিকে ঘুরলাম, কলকাতার চারদিকটা একটুখানি। পুরো কলকাতা তো ঘোরা সম্ভব না, যেটুকু পারলাম একটুখানি ঘুরলাম এদিকে ওদিকে আমাদের বাড়ির আশেপাশে। চিনিও আনন্দ পেলো। 12টা 12:30টার দিকে আমরা বাড়ি চলে এলাম। তারপর চিনির বার্থডে কমপ্লিট। তো চলো টাটা। কেমন লেগেছে ভিডিওটা সবাই আমাকে জানিও। তো সারাটা দিন কিন্তু চিনি কিন্তু আজকে বেরুর মধ্যেই কাটালো, আর চিনির বার্থডেটাও খুব ভালোভাবে ফ্যামিলির সাথে কাটালো। চলো তাহলে আমি আর এখন এখানে ভিডিওটা শেষ করছি। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো, এইটা হচ্ছে চিনির যে পাশে যে দিদিটা ছিল, ওটা হচ্ছে চিনির দিদির বার্থডে ছিল। তো বার্থডে গার্লের সঙ্গেও আমি ছবি তুলে নিয়েছি, সব ছবি শেয়ার করেছি। তোমরা কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা।